এবার আমাদের পার্টি। হ্যাঁ বাবা। বাবা? কে কার বাবা? যে ছেলে বাবার সম্মান রাখতে পারে না তার বাবা বলে ডাকার কোনো অধিকার নেই। যে ছেলে বাবার কাঁধের বোঝাকে হালকা না করে বোঝা আরো বাড়িয়ে দেয় তাকে ছেলে বলে না। বাবা বিপদে পড়ে থাকার সময় রক্ষা করতে হাত না বাড়িয়ে যে হাত ছেড়ে দেয় সে ছেলে নয়, কুলাঙ্গার। এভাবে বলবেন না, হাজারো কো আপনার ছেলে। ছেলে? পরিবারের মান সম্মান রক্ষা করার দায়িত্ব হচ্ছে ছেলের। ও করেছে কি? বরং একটা মেয়ের জন্য আমার মাথা নিচু করে দিয়েছে। এমন একটা ছেলের বাবা বলে পরিচয় দিতে আমার লজ্জা হচ্ছে। বাবা। ডাকবি না, ডাকবি না, আর কোনোদিন আমাকে বাবা বলে ডাকবি না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি চলে যাচ্ছি। শেষ হতে অনেক রাত হবে। ধর ধর কিছু খেয়ে নে বাবা। হ্যাঁ দিদা আমাকে দাও। দেখি। আমি আসছি মা, কবে ফিরবো আমি জানি না। শেষবারের মতো তোমার হাত থেকে খেয়ে যেতে চাই। দাও না মা, দাও। মা। মা মা বলি তোকে একটা চর মারলাম, না হলে তোকে বিষ দেওয়া উচিত ছিল। মা ও কথা বলো না মা। খবরদার, খবরদার আমাকে মা বলে ডাকবি না। আমি তোর মা নই, তুই আমার ছেলে নোস। মা। ছেলে হলো ওই অমিত, যে এত কিছু ঘটনা ঘটে যাবার পরও তোর বোনকে বিয়ে করতে রাজি হয়েছে, আমাদের মান সম্মান বাঁচিয়েছে। ছেলে ও। তুই তুই পেরেছিস তোর মায়ের কথা রাখতে? বল না, পেরেছিস? পেরেছিস? বল বল। বলো মা, বলো আমি পারবো। তুই তোর মুখটা আমাকে দেখাবি না। আমি মরে গেলে তুই মুখ অগ্নি করতে আসবি না। মা। তোর এই মুখটা নিয়ে বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে, দূর হয়ে যা। ওকে কেউ আটকাবে না। যাও যে যার জায়গায় সব যাও। আমি চাই ওই বাড়ি থেকে চলে যাক। ও একটা অযোগ্য সন্তান, ও এই বাড়ির সন্তান হতে পারে না। ওর মুখ দেখলে সকলে অমঙ্গল হবে, পাপ হবে। দূর হয়ে যা এখান থেকে, চলে যা এখান থেকে, চলে যা। জন্মাবার আগে আমার পেটে তুই মরে গেলি না কেন? আপনি কাকে কি বলছেন? আপনার ছেলের বিষয়ে আপনি কিছু জানেন? বীণা। না না না, আজ আমাকে বলতে দাও। আপনার ছেলের জীবনে কতটা দুঃখ কষ্ট, আপনার ছেলের জীবনে কি সব ঘটে গেছে আপনি কোনোদিনও জানার চেষ্টা করেছেন? কি ঘটেছে?